বলি তাপস চ্যাটার্জি এখানকার বিধায়ক অনেকদিন ধরে চাইছিলেন এবং এটা প্রয়োজনও ছিল যে এই অঞ্চলে বিশেষ করে রাজারহাট এবং নিউ টাউন এবং তার সাথে সাথে নারায়ণপুর অঞ্চলে একটা ফায়ার ব্রিগেডের দরকার খুব। এখানে বিভিন্ন বড় বড় বাড়ি হয়েছে, পুজোর সময় কালী পুজোর সময় আমরা টেম্পোরারি ফায়ার স্টেশন এখানে করি, কিন্তু পার্মানেন্ট ফায়ার স্টেশন আমাদের ছিল। উনি একটা আমাদের জমি দান করেছিলেন, সেই জমিতে প্রায় সরকার 5 কোটি টাকার কাছাকাছি খরচা করে একটা নতুন ফায়ার স্টেশন এখানে ফায়ার স্টেশন হচ্ছে না, রাজ্যে বাগুইহাটিতেও ফায়ার স্টেশন আমাদের হচ্ছে। সেটা আমাদের আগামী 2 তারিখে সকাল 11টার সময় সেটা শিলান্যাস হবে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার নেতৃত্বে সরকার চলছে, আমার ডিপার্টমেন্ট ফায়ার সার্ভিস অ্যান্ড এমার্জেন্সি ডিপার্টমেন্ট আমরা রাজ্যে প্রায় 21টা ফায়ার স্টেশন একসাথে শুরু করেছি। তার মধ্যে তারাপীঠ আছে, লাভপুর আছে বীরভূমে, আমাদের জেলার মধ্যে আমাদের হাসনাবাদ আছে, আমাদের দমদম ফায়ার স্টেশনটা কিছুদিনের মধ্যে শুরু হবে, হরদাতে শুরু হবে। এছাড়া রাজ্যের বিভিন্ন প্রান্তে বাঁকুড়া থেকে শুরু করে পুরুলিয়া থেকে শুরু করে বিভিন্ন ঝাড়গ্রাম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মিদনাপুরে আমাদের ফায়ার স্টেশন। তা আমাদের রাজ্যে আগে স্বাধীনতার পর থেকে 2011 অব্দি 109টা ফায়ার স্টেশন ছিল, বর্তমানে ফায়ার স্টেশনের সংখ্যা 167। এই সরকারের আমলে এতগুলো ফায়ার স্টেশন হয়েছে। আমাদের 200 টার্গেট আছে ফায়ার স্টেশনে, আর আমাদের আরো লোক নিয়োগও হবে ফায়ার স্টেশনে। সেটা ক্যাবিনেট অ্যাপ্রুভাল হয়েছে, কিন্তু সেটা ফায়ার অপারেটর অফিসের মাধ্যম দিয়ে হয়, সেটা কিছুদিনের মধ্যেই পরীক্ষা হবে। আমাদের সরকারে মাননীয় প্রধান মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে গভর্নমেন্ট চলছে। ফায়ারে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী দেখেছেন অনেকগুলো আমরা অত্যাধুনিক ল্যাডার এনেছি, যে ল্যাডারগুলো ছোট জায়গার মধ্যে সীমাবদ্ধতা ভালো কাজ করবে এবং তার সাথে জলের ব্যবস্থা থাকছে। 100টা মোটর সাইকেল করেছি আমরা, এবং আমরা টলিগঞ্জ ফায়ার স্টেশনটা সব থেকে বড় পাইপ পাম্প ফায়ার স্টেশন আগে ছিল, ওখানে কিন্তু নতুন করে করেছে। তার সঙ্গে ট্রেনিং স্কুলও আছে, তার সঙ্গে থাকবার ব্যবস্থা আছে যারা ফায়ারের লোকজন। কাজগুলো আমাদের চলছে, আরো কাজ ফায়ারের আছে সামনে। মার্চ এপ্রিল মাসে আমাদের আরো প্রায় 300-র মতো গাড়ি আমাদের শুরু হয়ে যাবে। ওয়ার্ক অর্ডার পেয়ে গেছে, ওয়ার্ক অর্ডার পেয়ে গেছে 2 বছরের মধ্যে এটা হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা আমাদের বিধায়ক সম্মানীয় তাপস চট্টোপাধ্যায় দীর্ঘদিনের ইচ্ছা ছিল আমাদের এই নারায়ণপুরে আমাদের স্কুল আছে, কলেজ আছে, তার হাত ধরে আমাদের হসপিটাল গড়ে উঠেছে, কিন্তু কোনো ফায়ার স্টেশন নেই। দিনের দিন নারায়ণপুরের জনসংখ্যা অত্যন্ত বৃদ্ধি পাচ্ছে, মাঝে মাঝে প্রচুর দুর্ঘটনাও ঘটে। সেক্ষেত্রে একটা ফায়ার স্টেশন আমাদের এখানে অত্যন্ত জরুরি বিধায়ক মনে করেন। প্রতিদিন লড়াই করে বিধায়ক আমাদের মন্ত্রী সুজিত বসুর সহযোগিতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় 5 কোটি টাকার স্যাংশন আমরা বিধায়ক বলতে গেলে তাপস চট্টোপাধ্যায় ছিনিয়ে নিয়ে এসেছেন নারায়ণপুরবাসীর জন্য। আজকে আমাদের খুব আনন্দের দিন, ঐতিহাসিক দিন। আবার একই দিকে আমার নিজের কাউন্সিলর ফান্ড থেকে ঈশানী কমিউনিটি সেন্টার সেটাকে সম্প্রসারণের জন্য আমি 25 লক্ষ টাকা দিয়েছি, সেটা ওয়ার্ক অর্ডারও হয়ে গেছে, তারও শুভ শিলান্যাস হলো। একসঙ্গে সেই কাজও হবে। আমাদের এই সুভাষচন্দ্র বসুর মূর্তির উন্মোচন, সেটাও আমাদের কাউন্সিলর ফান্ড থেকে হলো। এবং আগামী দিনে পিকে ব্যানার্জির মূর্তি আমরা নারায়ণপুরে উদ্বোধন করব, এবং সুকান্ত পল্লীতে মুক্ত মঞ্চ আমার কাউন্সিলর ফান্ড থেকে করেছি, এটা উদ্বোধন করব। এবং দক্ষিণ নারায়ণপুরে এটা খুব সুন্দরভাবে আমরা আদিবাসী বাড়ি একটা কমিউনিটি সেন্টার, ঝুলন্ত কমিউনিটি সেন্টার, সেটারও আমরা খুব শিগগিরই উদ্বোধনের দিকে যাবো। একগুচ্ছ কর্মসূচি। আমাদের বিধায়ক আমাদের গর্ব, 24 ঘন্টা মানুষের পাশে থেকে কাজ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা। আর ঠিক একদম দোল হোলির আগে এবং ঈদের প্রাককালে এত শুভক্ষণে এত সুন্দর একটা শুভ সূচনা হলো আমাদের নারায়ণপুরবাসী একটা অত্যন্ত সকলে আনন্দিত এবং গর্বিত। আজকে শিলান্যাস হলো, এবার কাজ শুরু হবে। মন্ত্রীর মুখে যেটুকু শুনেছি 1.5 থেকে 2 বছরের মধ্যে আমাদের তার শুভ উদ্বোধন হবে। এখান থেকে এবার পুরো রাজারহাট নিউ টাউন বিধানসভা, শুধু এটা 3 নম্বর রোডে নারকেল বাগানে এখানে জায়গাটা পাওয়া গেছে বলে তা না, এতে পুরো রাজারহাট নিউ টাউন বিধানসভা জুড়ে যখনই কোনো দুর্ঘটনা ঘটবে, ভগবান না করুক এরকম দুর্ঘটনা না হলে, এখান থেকেই পরিষেবা হবে প্রায় 5 কোটি টাকা। দেখুন, একটা দীর্ঘদিনের চাহিদা ছিল, সেখানে দাঁড়িয়ে আমাদের ফায়ার স্টেশনের প্রচুর প্রয়োজনীয়তা ছিল। মাননীয় সুজিত বসুর কাছে আমরা আবেদন করেছিলাম, মুখ্যমন্ত্রীর কাছে সেটা নিয়ে প্রসেস করে জমি 15 কাঠা জমি আমরা সেটা জমিটা প্রদান করি। 15 কাঠা জমি, এই জমিটা আমরা পশ্চিমবঙ্গ সরকারকে রেজিস্ট্রি করে দিই, প্রসেস হয়, এবং ফিনান্স ডিপার্টমেন্ট 5 কোটি টাকা স্যাংশন করেছে এবং এই করার জন্য।
আমরা তার আজকে শুভশ্রী মেলা। আজকের দিনটা আমাদের নারায়ণপুরের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ দিন, নিউটাউন বিধানসভার একটা গুরুত্বপূর্ণ দিন। এখান থেকে ফায়ার ব্রিগেড বসাতে হবে। এই মাঠটার সঙ্গে একটা ইতিহাস তৈরি আছে। আমরা 11 সাইটের মাঠ কিনে করেছি, রক্ত দিয়ে করেছি, কালেকশন করে করেছি মানুষের কাছে। সেই মাঠের একটা অংশ মাঠ যেমন 11 সাইটের খেলার মাঠ, তার পাশে আমরা জমি বেশি রেখে দিয়েছিলাম। সেই জমিটা পাওয়া যায় সংসার, জমি 15 কাঠা জমি আজকে আমাদের পক্ষ থেকে বিষয়গুলো করলাম। তার ব্যাপারটাকে রেখে আমরা ভাবলাম আজকের দিনটা আনন্দের দিন। মাননীয় মন্ত্রী সুজিত বসুর কাছে আমরা কৃতজ্ঞতা রইল, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তাদের কাছে আমার সম্পূর্ণ কৃতজ্ঞতা প্রকাশ করছি। হাজারহাটবাসী, নারায়ণপুরবাসী, আজকের দিনটা মনে হচ্ছে আমাদের কাছে একটা সুখের দিন। আর যেন মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে জনপ্রতিনিধি হিসেবে তো জনগণ কিছু ফেরত দেওয়া যায় না। জনগণের কাছে যেন মনে হচ্ছে যে আপনি হয়তো লাইন দিয়ে আমাকে কেউ ভোট দিয়েছেন, কেউ ভোট দেন, যিনি কষ্ট করে আমাকে জিতিয়েছেন তার কাছে আমার কৃতজ্ঞতা যে আজকের দিনটা আমাদের কাছে স্মরণ হলো। এটা মানুষের কাছে আমরা